জগদ্দল, বহরমপুর, সোনারপুর দক্ষিণ, ঘাটাল, রানীগঞ্জ, আসানসোল, ইন্দাস, কোচবিহার, মেখলিগঞ্জ। দাঁড়ান 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 দাঁড়ান, ভিডিওটি কেউ স্কিপ করবেন না। এইরকম 41টি আসনে কিন্তু বিজেপি পিছিয়ে রয়েছে। 2024 লোকসভা ভোটে কিন্তু বিজেপি এই সিটগুলোতে অনেকটা পিছিয়ে রয়েছে, 10,000 ভোটেরও নিচে। মানে এই 10,000 ভোট যদি বিজেপি রিকভার করতে পারে, 2026 বিধানসভা ভোটে কিন্তু বিজেপি অনেকটা সিট বেশি পাবে। তাই এইবার কোন কোন আসনে বিজেপি পিছিয়ে রয়েছে, তাই আজকে 41টি আসনের নাম বলবো। বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি যশ, আপনারা দেখছেন দা পাওয়ার পলিটিক্স ইউটিউব চ্যানেল। প্রথমে চলে আসি জগদ্দল। জগদ্দলে মাত্র 5,988 ভোটে কিন্তু বিজেপি পিছিয়ে রয়েছে। পরবর্তী বিধানসভা বহরমপুর, 6,927 ভোটে বিজেপি কিন্তু পিছিয়ে রয়েছে। সোনারপুর দক্ষিণ, 9,719 ভোটে কিন্তু বিজেপি পিছিয়ে রয়েছে। ঘাটালে কিন্তু 4,405টি ভোটে বিজেপি পিছিয়ে রয়েছে। এইবার 26-এ কিন্তু বিজেপি এই 4,405টি ভোট কিন্তু নেওয়ার চেষ্টা করবে। যদি 4,405টি ভোট বিজেপি পেয়ে যায়, তাহলে কিন্তু ঘাটাল বিধানসভা বিজেপির পক্ষেই চলে যাবে। চলে আসছে পরবর্তী বিধানসভা ডেবরা বিধানসভায় 5,766 ভোটে কিন্তু বিজেপি পিছিয়ে রয়েছে। এবার বিজেপি চাইবে 2026 বিধানসভা ভোটে 5,766 ভোট কিন্তু বিজেপি রিকভার করতে। পরবর্তী বিধানসভা রানীগঞ্জ, 4,452টি ভোটে কিন্তু বিজেপি পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের থেকে। এইবার 4,452টি ভোট কিন্তু বিজেপি এইবার যত কষ্ট হোক এইবার কিন্তু নেওয়ার চেষ্টা করবে। পরবর্তী বিধানসভা আসানসোলে 4,367 ভোটে কিন্তু পিছিয়ে রয়েছে। পরবর্তী বিধানসভা ইন্দাস বিধানসভায় 9,117 ভোটে কিন্তু বিজেপি পিছিয়ে রয়েছে। পরবর্তী বিধানসভা কোচবিহারে 7,709টি ভোটে কিন্তু তৃণমূল কংগ্রেসের থেকে বিজেপি পিছিয়ে রয়েছে। পরবর্তী বিধানসভা মেখলিগঞ্জ বিধানসভায় মাত্র 2,818টি ভোটে কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে বিজেপি পিছিয়ে রয়েছে। এইগুলো কিন্তু যে 2024 লোকসভা ভোট গেল, সেখানে কিন্তু এই সব বিধানসভা ভোটে কিন্তু বিজেপি যে ফলগুলো করেছিল সেটাই কিন্তু তোমাদেরকে বলছি তৃণমূল কংগ্রেস থেকে কত ভোটে বিজেপি পিছিয়ে ছিল। চলে আসছি রাজগঞ্জ বিধানসভা ভোট কেন্দ্র, সেখানে কিন্তু 7,480 ভোটে বিজেপি তৃণমূল কংগ্রেস থেকে পিছিয়ে ছিল। পাড়া বিধানসভা কেন্দ্র 8,250টি ভোটে কিন্তু তৃণমূল কংগ্রেসের থেকে পিছিয়ে রয়েছে বিজেপি। জয়পুরে 6,561 ভোটে কিন্তু পিছিয়ে রয়েছে বিজেপি। বলরামপুর বিধানসভা মাত্র 1,150টি ভোটে কিন্তু তৃণমূল কংগ্রেসের থেকে পিছিয়ে রয়েছে বিজেপি। 2026 বিধানসভা ভোটে কিন্তু এই বিধানসভাগুলি অনেকটা এগোনোর চেষ্টা করবে। মাত্র 1,150টি ভোটে বিজেপি কিন্তু পিছিয়ে রয়েছে। নাকাশিপাড়া বিধানসভা কেন্দ্রে 6,099টি ভোট, মাত্র 6,099টি ভোটে বিজেপি পিছিয়ে রয়েছে। বিজেপি চাইবে এবার বিধানসভা ভোটের কিন্তু এই 6,099টি ভোট কিন্তু বিজেপি যত কষ্টই হোক এইবার কিন্তু পাওয়ার চেষ্টা করবে। বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে 7,288টি ভোটে কিন্তু বিজেপি পিছিয়ে রয়েছে। দুর্গাপুরে কিন্তু 1,693টি ভোটে বিজেপি পিছিয়ে রয়েছে। দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে 6,302টি ভোটে কিন্তু বিজেপি পিছিয়ে রয়েছে। রাজারহাট বিধানসভা কেন্দ্রে বিজেপি মাত্র 74টি ভোট। মানে এইবার যদি এই 74টি ভোট বিজেপি পেয়ে যায়, তাহলে রাজারহাট বিধানসভা কেন্দ্রটি কিন্তু বিজেপির দখলে চলে আসবে। পরবর্তী বিধানসভা রামপুরহাট বিধানসভা কেন্দ্রে 6,961টি ভোটে কিন্তু বিজেপি কিন্তু পিছিয়ে রয়েছে এই রাজারহাট বিধানসভা কেন্দ্রে। পরবর্তী বিধানসভা কেন্দ্র দমদম বিধানসভা কেন্দ্রে মাত্র 9,591টি ভোটে কিন্তু বিজেপি পিছিয়ে রয়েছে। বিজেপি চাইবে এইবার এই 9,591টি ভোট পেয়ে এই নিজের দখলে রাখতে দমদম বিধানসভা কেন্দ্র। উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছে, 9,040টি ভোটে কিন্তু পিছিয়ে রয়েছে এই উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে।
কিন্তু বিজেপি চাইবে এইবার উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র মাত্র 9040টি ভোট কিন্তু পাওয়ার, কিন্তু যদি পেয়ে যায় তাহলে এই উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রটি বিজেপির পক্ষে বা বিজেপির ঝুলিতেই চলে আসবে। শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রে 7821টি ভোটে বিজেপি পিছিয়ে রয়েছে। এবার কিন্তু চাইবে যে 7821টি ভোট নিজেদের ঝুলিতে নেওয়ার। চাপদানি বিধানসভা কেন্দ্র, সেখানে কিন্তু বিজেপি 8591টি ভোটে পিছিয়ে রয়েছে। বিজেপি কিন্তু এবার চাইবে যে 8591টি ভোট বিজেপি নিজে ঝুলিতে আনতে এবং চাপদানি বিধানসভা কেন্দ্রটি নিজেদের দখলে রাখতে। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি মাত্র 2170টি ভোটে পিছিয়ে রয়েছে। এবার 2026-এ কিন্তু বিজেপি চাইবে যে 2170টি ভোট নিজেদের ঝুলিতে আনতে এবং মেদিনীপুর বিধানসভা কেন্দ্রটি নিজেদের পকেটে রাখতে। পরবর্তী বিধানসভা কেন্দ্র কেশিয়ারি বিধানসভা কেন্দ্রে বিজেপির মোট যে ভোট তার থেকে মাত্র 7782টি ভোট বিজেপি কম পেয়েছিল। এইবার 7782টি ভোট পেয়ে এই কেশিয়ারি বিধানসভা কেন্দ্রটি নিজেদের ঝুলিতে রাখতে চায় বিজেপি। পরবর্তী বিধানসভা বারাসাত বিধানসভা কেন্দ্রে এবার কিন্তু বিজেপি অনেকটাই ঝাঁপাচ্ছে। বিজেপির যে প্রাপ্ত ভোট তার থেকে মাত্র 3172টি ভোট কম পেয়েছিল বিজেপি। তাই বিজেপি কিন্তু 2026-এ এবার যেরকম ভাবে ঝাঁপাচ্ছে, এবার মাত্র 3172টি ভোট যদি নিজেদের ঝুলিতে আনতে পারে তাহলে বারাসাত বিধানসভাটি কিন্তু নিজেদের পকেটেই চলে আসবে বিজেপি। পরবর্তী বিধানসভা কেন্দ্র নবদ্বীপ বিধানসভা কেন্দ্রে বিজেপির কত ভোটে পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস থেকে? 5556টি ভোটে কিন্তু বিজেপি এই তৃণমূল কংগ্রেস থেকে পিছিয়ে রয়েছে। বিজেপি এবার চাইবে যে আমরা যত কষ্ট হোক এইবার 5556টি ভোট নিজেদের ঝুলিতে আনতে এবং নবদ্বীপ বিধানসভাটি নিজেদের আয়ত্তে আনতে। পরবর্তী বিধানসভা পটাশপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে 8608টি ভোটে পিছিয়ে রয়েছে। এবারে কিন্তু বিজেপি যত কষ্টই হোক এই 8608 এই ভোটটি কিন্তু নিজেদের ঝুলিতে আনতে এবং পটাশপুর বিধানসভাটি নিজেদের পকেটে রাখতে। পরবর্তী বিধানসভা রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রে কিন্তু মাত্র 455টি ভোটে পিছিয়ে রয়েছে। এইবার কিন্তু বিজেপি যত কষ্টই হোক এই 455টি ভোট যদি বিজেপি পায় 2026 বিধানসভা ভোটে এই রঘুনাথপুর বিধানসভা কেন্দ্র থেকে, তাহলে কিন্তু বিজেপি এই রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রে কিন্তু আসনটি পেয়ে যাবে। পরবর্তী বিধানসভা কেন্দ্র ছাতনা বিধানসভা কেন্দ্রে বিজেপি তৃণমূল কংগ্রেস থেকে 5657টি ভোটে কিন্তু পিছিয়ে রয়েছে। এইবার 2026 বিধানসভা ভোটে কিন্তু বিজেপি চাইবে 5657টি ভোট যে করে হোক নিজেদের ঝুলিতে আনতে এবং ছাতনা বিধানসভা নিজেদের হাতে রাখতে। পরবর্তী বিধানসভা রানীবাঁধ বিধানসভা কেন্দ্রে বিজেপি কিন্তু 5752টি ভোটে পিছিয়ে রয়েছে। পরবর্তী বিধানসভা তালডাঙ্গা বিধানসভা কেন্দ্রে কিন্তু বিজেপি 8483টি ভোটে পিছিয়ে রয়েছে। পরবর্তী বিধানসভা চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রে 8035টি ভোটে বিজেপি পিছিয়ে রয়েছে। পরবর্তী বিধানসভা আরামবাগ বিধানসভায় কিন্তু বিজেপি মাত্র 546টি ভোটে পিছিয়ে রয়েছে। বিজেপি কিন্তু এবারে এই আসনটি ধরে রাখবেই, আরামবাগ বিধানসভা কেন্দ্রটি। পরবর্তী বিধানসভা কেন্দ্র বালি বিধানসভা কেন্দ্রে বিজেপি মাত্র তৃণমূল কংগ্রেস থেকে 6492টি ভোটে পিছিয়ে রয়েছে। কাশীপুর বিধানসভা কেন্দ্র বিজেপি কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে 7268 ভোটে কিন্তু পিছিয়ে রয়েছে। পরবর্তী বিধানসভা মানিকতলা বিধানসভা কেন্দ্রে বিজেপি কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে 2024 লোকসভা ভোটে কতটা ভোট পিছিয়ে রয়েছে? 3575টি ভোটে কিন্তু পিছিয়ে রয়েছে। ভবানীপুর, জানেন যে ভবানীপুরে এবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাঁড়াতে পারেন। শুভেন্দু অধিকারী বলছেন যদি মমতা দাঁড়ায় তাহলে আমিও দাঁড়াবো। তাহলে ভবানীপুরে বিজেপি কত ভোটে পিছিয়ে রয়েছে? 8297টি ভোটে কিন্তু বিজেপি পিছিয়ে রয়েছে। নাগরাকাটা বিধানসভা কেন্দ্র বিজেপি
3547টি ভোটার পিছিয়ে রয়েছে। এবার 2026 বিধানসভা ভোটে যে করে হোক এই 3547টি ভোট বিজেপি নিজেদের ঝুলিতে আনবে এবং নাগরাকাটা বিধানসভাটি বিজেপি নিজেদের আয়ত্তে ধরে রাখতে পারবে। বন্ধুরা, আমি 41টি আসনের নাম বললাম, 41টি বিধানসভার নাম বললাম, যেখানে 2024 লোকসভা নির্বাচনে বিজেপি কিরকম ফল করেছিল সেই ফলের অনুযায়ী কিন্তু 2026-এ বিজেপি যদি এই আসনগুলোতে এই ভোটগুলো যে ভোটগুলোর সংখ্যাগুলো যে ভোটগুলোর কথা আমি বললাম এই ভোটগুলো যদি বিজেপি নিজেদের আয়ত্তে রাখতে পারে, কারণ এইবার 2026-এ কিন্তু বিজেপি ঝাঁপাচ্ছে, আর এই সামান্য কিছু ভোট যদি নিজেদের ঝুলিতে রাখতে পারে তাহলে 2026-এ কিন্তু বিজেপি যে আগে যে 77টি পেয়েছিল তার সাথে আরো 41টি যোগ করে বিজেপি কিন্তু এবার একটি সংখ্যায় কিন্তু সরকারে আসতেও পারে, বলা যাচ্ছে না, কারণ এখন ভোটের অনেক বাকি আছে, কিভাবে কি নির্বাচন হবে সেটা ভোট না মিটলে বোঝা যাচ্ছে না। তার বন্ধুরা ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।